আচ্ছা, আমরা আজকে শুরু করব হচ্ছে লোকাল গেজ ইনভেরিয়েন্স অফ SU2 সিমেট্রি, হ্যাঁ, যেটাকে এক কথায় বলে ইয়ং মিলস থিওরি। 1942 ইয়ং অ্যান্ড মিলস এই থিওরিটা দিয়েছিলেন যে যদি আমার এই SU2 সিমেট্রি ইন কেস অফ গ্লোবাল গেজ ইনভেরিয়েন্স হয় এবং তার করসপন্ডিং বিভিন্ন লোকাল গেজ ইনভেরিয়েন্স, তোমরা জানো যে লোকাল গেজ ইনভেরিয়েন্স যদি আমার করতে হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, কিছু এক্সট্রা প্যারামিটার বা সাবট্রাক্ট করে আমাকে ওই ল্যাগ্রাঞ্জিয়ানটাকে, যেটা আমরা U1 গেজ সিমেট্রিতে দেখেছিলাম যে অরিজিনাল ল্যাগ্রাঞ্জিয়ানটা তো ইনভেরিয়েন্স হলো না, তখন হচ্ছে আমাকে কি করতে হলো, আবার কিছু এক্সট্রা টার্ম অ্যাডিশন সাবট্রাকশন করে হচ্ছে ওটাকে আবার ইনভেরিয়েন্ট একটা ল্যাগ্রাঞ্জিয়ান বানাতে হলো। তাতে আমার একটা ল্যাগ্রাঞ্জিয়ান আমরা নিলাম যেটা হচ্ছে আমার আন্ডার যে U1 গেজ লোকাল গেজ সেটা হচ্ছে ইনভেরিয়েন্ট থাকে। তো এইবার আমরা সেইটাই হচ্ছে জাস্ট আরেকটা হায়ার অর্ডারে যাচ্ছি, সেটা হচ্ছে SU2 লোকাল গেজ ইনভেরিয়েন্স। তো ইট ইজ অ্যান এক্সটেনশন অফ লোকাল U1 গেজ ইনভেরিয়েন্স। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি অলরেডি বলেছি যে এই যে ভেক্টর সেটা হচ্ছে আমার দুটো কম্পোনেন্ট থাকবে। তো আমরা যেটা নিচ্ছি যে we have two spin half 4 component fields psi1 and psi2। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা আমার এরকম থাকবে, L ইকুয়াল টু, আমি যদি হচ্ছে দুটো psi1 psi2 দুটো কম্পোনেন্ট হিসেবে লিখি, সো I psi1 বার গামা মিউ ডেল মিউ psi1 মাইনাস এইটা একটা psi1 এর জন্য, সেকেন্ডটা হচ্ছে psi2 এর জন্য, কমপ্লিট ল্যাগ্রাঞ্জিয়ান, যেখানে m হচ্ছে আমার, এটা তোমরা জানো যেটা কি, এটা হচ্ছে যে ডিরাক ল্যাগ্রাঞ্জিয়ান, তাই তো, যে ল্যাগ্রাঞ্জিয়ানটা হচ্ছে আমার স্পিন হাফ পার্টিকেলকে ডিনোট করে। তো psi1 psi2 বেসিক্যালি হচ্ছে আমার টু কম্পোনেন্ট, এই যে psi কমপ্লিট psi যেটা, সেটা হচ্ছে টু কম্পোনেন্ট একটা কলাম ভেক্টর, ডিরাক ল্যাগ্রাঞ্জিয়ান বলি। তাহলে আমরা যদি এটাকে হচ্ছে আমরা কম্প্যাক্ট ফর্মে লিখি, সো L ইকুয়াল টু I psi বার গামা মিউ ডেল মিউ psi minus m psi bar psi, so taking m1 equal to m2। তাহলে আন্ডার ফেজ ট্রান্সফরমেশন আমরা অলরেডি এটা দেখেছি যে psi goes to psi prime is equal to e to the power I tau dot a psi, ঠিক আছে। এখানে টাউ হচ্ছে তিনটে কম্পোনেন্ট আছে আমরা যেটা বলেছি, tau 1 tau 2 tau 3 and the Pauli matrices, the components of A are A1 A2 A3 are real numbers। তাহলে এই যে এখান থেকে tau dot A, that is actually 2/2 matrix, যে e to the power I tau dot A has determinant 1। যে এইখানে কেন tau dot A আমরা নিচ্ছি, তার কারণটা হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি, তো সেই জন্য ডট প্রোডাক্টটা নিয়ে টোটালটাকে একটু স্কেলার হচ্ছে, যেটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স আসবে। তাহলে SU2 মানে হচ্ছে স্পেশাল ইউনিটারি অফ ডাইমেনশন 2, ঠিক আছে। স্পেশাল ইউনিটারি ম্যাট্রিক্স মানে কি, কম্পোনেন্ট গুলো 1 হবে, স্পেশাল মানে হচ্ছে তার ডিটারমিনেন্টটা হচ্ছে 1 হবে। এখন লোকাল গেজ যে ট্রান্সফরমেশন, লোকাল গেজ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি, এই যে একটা আমরা প্যারামিটার যেটা a নিচ্ছি, সো a is a function of x mu, so a equal to x mu। Under local gauge transformation, psi goes to psi prime equal to e to the power minus q tau dot a, হ্যাঁ, কিউটা একটা এক্সট্রা টার্ম নেওয়া হচ্ছে, এটা আমরা পরে এটা কম্পেনসেট করার জন্য একটু ম্যাথমেটিক্যালি সুবিধার জন্য নেওয়া হয়, এটা আলাদা কোনো ইম্পর্টেন্স কিছু নেই, কাপলিং কনস্ট্যান্ট হিসেবে নেওয়া হয়। সো ইকুয়েশন 2, আগের যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, ইকুয়েশন 2 which is not invariant under this transformation, তাই তো। অর্থাৎ এই যে আগের মতই আমরা যদি দেখি যে e to the power I
তাহলে এ এখানে হচ্ছে যদি থাকে তাহলে ওই ডেল মিউ এর জন্য ডেল মিউ যখন একটা এ দিয়ে ডেল মিউ এ যখন হবে তখন একটা এক্সট্রা টার্ম থেকে যাবে, যে কারণে ল্যাগ্রাঞ্জিয়ানটা ইনভেরিয়েন্ট হয় না। কারণ হচ্ছে কি ডেল মিউ সাই বার ইকুয়াল টু ই টু দা পাওয়ার আই কিউ টাউ ডট এ ডেল মিউ সাই, আর এইখানে একটা এক্সট্রা টার্ম চলে আসে ডেল মিউ ই টু দা পাওয়ার আই কিউ টাউ ডট এ সাই। তাহলে সেকেন্ড টার্ম এই ইকুয়েশন থেকে যে সেকেন্ড টার্মটা হচ্ছে আমার যেহেতু এক্সট্রা চলে আসে সেই জন্য এটা এল ইকুয়াল টু এল প্রাইম হবে না। তাহলে এইটাকে আমাকে আবার এই ল্যাগ্রাঞ্জিয়ানটা যেটা আমি অরিজিনালি নিয়েছিলাম সেই ল্যাগ্রাঞ্জিয়ানটাকে আমাকে গেজ ইনভেরিয়েন্ট করতে হবে, তাই তো? এইটা যদি আমাকে গেজ ইনভেরিয়েন্ট করতে হয় ল্যাগ্রাঞ্জিয়ানটা, তাহলে আমার কিছুটা ওই সেম আগের মতো হচ্ছে ওই ডেল মিউ যে টার্মটা সেই টার্মটা হচ্ছে একটু অন্য ধরনের রিপ্রেজেন্টেশন করতে হবে। So to make that Lagrangian invariant under local gauge transformation, we take new covariant derivative capital D mu, which is equivalent to del mu plus I q tau dot a mu. এটা জাস্ট হচ্ছে যেহেতু u1 লোকাল গেজ ইনভেরিয়েন্সেরই একটা হায়ার এক্সটেনশন, সুতরাং একই রকম ভাবে এখানেও আমরা ওই ধরনের নতুন যে ফিল্ড গুলো নিচ্ছি সেগুলো একই রকম ভাবে আসছে। এখানে আলাদা আর কোনো হচ্ছে এক্সপ্লেনেশন নেই, সিম্পলি ওইভাবে ধরে নাও। সো ওয়্যার এ মিউ ইজ দ্য গেজ ফিল্ড, তাহলে সেম আগের মতো যদি আমি ট্রান্সফরমেশন করি, সো ডেল মিউ সাই বার ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই কিউ টাউ ডট এ, যেটা হচ্ছে ডি মিউ সাই, অর্থাৎ এই যে ডি মিউ ক্যাপিটাল ডি মিউ সাই প্রাইম এটা কিন্তু তাহলে আমার এইভাবে হচ্ছে চেঞ্জ হবে। এখন এটা যদি আমি এইভাবে আচ্ছা ডি মানে স্মল ডেল তার বদলে ক্যাপিটাল ডি মিউ বসাই ল্যাগ্রাঞ্জিয়ানে, তাহলে হচ্ছে আমরা কিন্তু এটাকে গেজ ইনভেরিয়েন্ট করতে পারবো, ঠিক আছে? সুতরাং ক্যাপিটাল এই যে ল্যাগ্রাঞ্জিয়ান এল এটা কি বেসিক্যালি তাহলে আই সাই বার গামা মিউ ক্যাপিটাল ডি মিউ সাই মাইনাস এন সাই বার সাই, এটা একটা আমরা নতুন ল্যাগ্রাঞ্জিয়ান নিলাম যেখানে এই ডেল মিউ এর বদলে ক্যাপিটাল ডি মিউ নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা যদি আমি ভেঙে লিখি তাহলে হচ্ছে আমার এই ডেল মিউটাকে ভেঙে লিখলে আমার এরকম একটা ল্যাগ্রাঞ্জিয়ান আমরা দেখতে পাবো। এটাই আমাদের হচ্ছে গেজ ইনভেরিয়েন্ট ল্যাগ্রাঞ্জিয়ান, which is gauge invariant under local SU2 gauge transformation. তো তোমরা এইখানে এল প্রাইম হবে এটা তোমরা ইজিলি দেখাতে পারবে। তাহলে the introduction of gauge field mu also involved to include a kinetic term, যেটা অলরেডি আমরা E1 এর ক্ষেত্রে দেখেছিলাম 1/16 f mu nu dot f mu nu। এখানে হচ্ছে যেহেতু এখানে 2 into 2 SU2, তাহলে যে এক্সট্রা কিছু মানে টার্ম আসে তাহলে ক্যাপিটাল এফ মিউ নিউ ইকুয়াল টু ডেল মিউ এ নিউ মাইনাস ডেল নিউ এ মিউ মাইনাস 2 কিউ ক্যাপিটাল এ মিউ ক্যাপিটাল এ মিউ। এখানে অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মের জন্য এক্সট্রা কিছু টার্ম আছে, আগেরটাতে ভেক্টর ছিল না স্কেলার ছিল বলে এই লাস্টের টার্মটা আসেনি, শুধু হচ্ছে ডেল মিউ এ নিউ এই টার্মটা এসেছিল, এই ডেল মিউ এ নিউ মাইনাস ডেল নিউ এ মিউ। তাহলে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই টোটাল যে ল্যাগ্রাঞ্জিয়ানটা নতুন একটা ল্যাগ্রাঞ্জিয়ান আমি দিলাম, যে ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে গেজ ইনভেরিয়েন্ট আন্ডার SU2, সেই ল্যাগ্রাঞ্জিয়ানটা কি সেটা হচ্ছে এইটা যে L ইকুয়াল টু I সাই বার গামা মিউ ডেল মিউ, টোটালটা ভেঙে লিখলাম আমি মাইনাস M সাই বার সাই মাইনাস কিউ সাই বার গামা মিউ সাই টাউ সাই ডট এ মিউ মাইনাস 1/16 পাই এফ মিউ এফ মিউ ডট মিউ। এইটা তোমাদের একটুখানি অ্যাকচুয়ালি বলা যে এইখানে ক্যালকুলেশন গুলো অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, কিভাবে এইগুলো আসে তো সেইগুলো বলার মতো স্কোপ বা মানে কিছু বেশ কয়েক পাতা ক্যালকুলেশন আর কি, যে কেন এই টার্ম গুলো আসছে। সিম্পলি এগুলো কাইনেটিক এনার্জি টার্ম, যেটা অ্যাডিশন হয় এটা তুমি জাস্ট ধরে রাখো, ঠিক আছে? এমন নয় যে এখান থেকে ছোট ছোট প্রশ্ন যদি আসেও যে তোমাদের এখন হুবহু এইটা লিখে না দিলে হচ্ছে তুমি পারবে না বা এরকম ব্যাপার নয়।
জাস্ট এখানে কোন টার্মগুলো কিসের জন্য সেটা আইডেন্টিফাই করা, জাস্ট এটাই হচ্ছে জানার দরকার, যে তুমি আইডেন্টিফাই করতে পারছো না যে হুইচ ইজ মাস টার্ম, হুইচ ইজ ইন্টারাকশন টার্ম, হুইচ ওয়ান ইজ কাইনেটিক এনার্জি টার্ম, হ্যাঁ কোনটা ইন্টারাকশন টার্ম এক্সট্রা, এইগুলো আর কোনটা আমার গেজ ফিল্ড, কোনটা আমার পার্টিকেল ফিল্ড, হ্যাঁ এই টার্মগুলো থেকে আমাদের জানতে হবে। তাহলে এখানে হচ্ছে এমইউটা হচ্ছে কিভাবে ট্রান্সফর্ম করে এখানে আমরা দেখিয়েছি। এগুলো জাস্ট আমি দেখানো, এগুলো অতটা ডিটেলে না জানলেও চলবে। এই ক্যালকুলেশন গুলো দিয়ে আমি যদি পরে সময় থাকে আমি দেখাবো যে কিভাবে এইগুলো মানে ডিটেল লিখে এখানে এই ট্রান্সফরমেশনটা এই যে এইটা এইরকম হচ্ছে, এটা কেন হচ্ছে, এটার জন্য দু তিন পাতা করে ক্যালকুলেশন আছে। তো সেইগুলো যাই হোক, সেগুলো জাস্ট জানানোর জন্য আর কি জানাচ্ছি। তো মোটামুটি তোমরা একটা রেফারেন্স হিসেবে গ্রিফিথসের বইটা একটু দেখতে পারো, যে এখানে কিছুটা বলা আছে আর কি। যাই হোক, তো এখন এইটা যদি এটা হচ্ছে আমার SU2 গেজ ইনভেরিয়েন্স, এবার এর উপরে যদি আমি যাই অর্থাৎ ডাইমেনশনটা যদি আমি মানে 2 এর বদলে 3 নিই, তাহলে যেটা কি দাঁড়াবে সেটা হচ্ছে যে SU3। SU3 যদি হচ্ছে জাস্ট একটা ডাইমেনশন বললাম, 2D থেকে আমার 3D হলো, ঠিক আছে। 2D থেকে যখন 3D হবে তাহলে ভেক্টরের কম্পোনেন্ট যেটা, তাহলে সেটা তো একটা 3 কলাম আগে যখন আমি যখন স্পিন কনসিডার করেছিলাম, স্পিন হাফ পার্টিকেল, তো সেক্ষেত্রে ψ1 হাফ মাইনাস হাফ এরকম ছিল, তাই তো ওয়েভ ফাংশন গুলো। তো 2 কম্পোনেন্ট ভেক্টর প্লাস হাফ মাইনাস হাফ, এক্ষেত্রে আমার কি আসছে, এটা হচ্ছে 3 কম্পোনেন্ট ভেক্টর আসবে। তো simply local gauge invariance in SU2 can be extended to SU3, অর্থাৎ একই রকম ভাবে SU2 এর বদলে SU3। SU3 কোনগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেমন হচ্ছে যে কোয়ার্ক কালার ফিল্ড, অর্থাৎ কোয়ার্ক কালার ফিল্ডের জন্য সাই আর, সাই বি, সাই জি, এগুলো হচ্ছে কোয়ার্ক কালার ফিল্ড, যেটা যার করসপন্ডিং একটা হচ্ছে একটা 3/1 আর কি, একটা কলাম ভেক্টর, কলাম ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, সিম্পলি 2/2 ম্যাট্রিক্সটা পাউলি ম্যাট্রিক্স আমাদের হচ্ছে এখানে রিপ্লেস হবে 3/3 ম্যাট্রিক্স দিয়ে, যেটাকে বলা হয় গেলম্যান ম্যাট্রিক্স। এই গেলম্যান ম্যাট্রিক্স ফরমেশন আছে, হ্যাঁ তোমরা যখন হচ্ছে ইয়েটা পড়বে, লাই অ্যালজেব্রাটা পড়বে, তখন এই গেলম্যান ম্যাট্রিক্স যে কিরকম ফর্মেট হয় 3/2, যে 3 ম্যাট্রিক্স গুলো আমরা 2/2 একটা ম্যাট্রিক্স দেখেছিলাম হচ্ছে পাউলি ম্যাট্রিক্স, আর এখানে 3/3 ম্যাট্রিক্স হচ্ছে এটা, সেটাকে বলা হয় গেলম্যান ম্যাট্রিক্স। যেগুলো হচ্ছে আমাদের 3² - 1, অর্থাৎ 8খানা এরকম ম্যাট্রিক্স আমার থাকবে, এবং যার ডট প্রোডাক্ট হবে এরকম, যেগুলো ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট হয়, ল্যামডা ডট এ, তো ল্যামডা 1 1 এইভাবে হচ্ছে এইটা। এই হচ্ছে আমার টোটাল ল্যামডা ডট এ, যেটা আমার গেজ ইনভেরিয়েন্স মানে যে এর মাথায় যে পাওয়ারটা থাকে এটা। তাহলে এইটা আমি আর ডিটেল ক্যালকুলেশনে আজকে করাচ্ছি না, এটা আমি জাস্ট হচ্ছে গেজ ইনভেরিয়েন্ট ল্যাগ্রাঞ্জিয়ান, যেটা এল ইকুয়াল টু সাই বার গামা, এটা আমরা অলরেডি পেয়েছিলাম। একই রকম ভাবে হচ্ছে দেখো ওটার সাথে এটা সিমিলার, কি সিমিলার হচ্ছে এখানে এটাই, যে এখানে এমইউ যেটা, এমইউ হচ্ছে আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে যে ইউ1 এর ক্ষেত্রে একটা ছিল, SU2 এর ক্ষেত্রে হচ্ছে দুটো ছিল, এই সরি তিনটে ছিল, তিনটে ফিল্ড ছিল। আর SU3 এর ক্ষেত্রে যেটা হবে সেটা 8খানা হবে। তো এই হচ্ছে পার্থক্য SU2 আর SU3।
আমরা নেক্সট দিন হচ্ছে এই যে ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাকচুয়ালি এটাকে আমার এটা বলা হয়েছে যে এই যে গেজ ইনভেরিয়েন্স এটাকে বলা হয়েছে নন অ্যাবেলিয়ান গেজ ইনভেরিয়েন্স, অর্থাৎ অর লোকাল গেজ ইনভেরিয়েন্স এসইউ3। এসইউ3 এর ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলা হয় নন অ্যাবেলিয়ান গেজ ইনভেরিয়েন্স। আজকে আমি আর এটা ডিটেল পড়াচ্ছি না। নেক্সট দিন আমি একটুখানি এই জাস্ট এইগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন গুলো আমি কয়েকটা যদি মানে যদিও ক্যালকুলেশন গুলো খুব জটিল, হ্যাঁ, তো একটু ক্যালকুলেশন করলে বা কয়েকটা প্রবলেম টবলেম ইয়ে করলে তোমাদের